আসসালামু আলাইকুম। মন কিচেনে সবাইকে শুভেচ্ছা রইলো। আজ আমি ডিম আলু মটরশুঁটি টমেটো করব। এটা খেতে খুব ভালো লাগে, মানে পরোটা, তারপর গিয়ে লুচি আর গরম ভাতের সঙ্গে তো একদম ফিক্সড। তো আমি ডিম ভেজে তুলে নিলাম, এবার দিয়ে দিলাম আলু কটা ভেজে নেবো। একটু হলুদ আর সামান্য নুন দিয়েছি। এই যে লাল হয়ে এসছে, এবার আলুটাকে আমি তুলে নেবো। এবার আমি দিয়ে দিলাম তেল, আলুটা তুলে নিয়ে তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি। মানে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে, টেস্টি লাগে খেতে। ওই যে আলু ভাজাটা তুলে রেখেছিলাম, তো দেখিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে, 5 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। এবার দিয়ে দেবো একটা একটা করে মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কেন কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু কম দিলাম। এবার জিরে ধনেটা আমার একটু বেশি লাগে তরকারিতে, তো আমার খুব ছোট্ট চামচ। এবার দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচানো। এটা একসঙ্গে করে নিলে খুবই ভালো হয়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, কেন ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিই, খেতে দুগুণ বেড়ে যায় টেস্টটা। এবার একসঙ্গে নাড়িয়ে দিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি একটু টমেটো কুচানো গোনা দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়ে একটু পানি দিয়ে ঢেকে দেবো। এটা খেতে দারুণ হয় এই মশলাটা এইভাবে করলে। এবার অল্প করে পানি দিয়ে দিলাম একটু। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে ফিরে এলাম। এবার আমি মশলাটা একবারে কষিয়ে, এই যে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটা কালার চলে এসছে। এবার ভাজা ডিম আর আলুটা দিয়ে দিলাম। এইভাবে করলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই যে দিয়ে দিলাম পানি। এবার হালকা করে আঁচটা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। আমি খুব একটা পানি দিই না, আমি সবসময় কমিয়ে, আঁচ কমিয়ে ভাপে সিদ্ধ করি। এই যে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। এই যে আমার এবার রেডি। 5 মিনিট পর ফিরে এলাম। এই যে একবারে রেডি। আমি বলি না, আমি ভাপে সিদ্ধ করে আমি এক গাদা যে প্রচুর পানি দেবো তা দিই না। তো বন্ধুরা, তোমরা আমাকে লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই লিখো। এই দেখো কেমন সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা কমেন্টে লিখতে ভুলো না। আর কে কেমন রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের